নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে ডিম ভুনার রেসিপি। বুটের ডাল দিয়ে ডিম ভুনার রেসিপিটা খেতে এতটা মজা লাগে, গরম ভাত দিয়ে এক নিমিষে কিন্তু এক থাল ভাত খাওয়া যায়। বুটের ডাল দিয়ে ডিম ভুনা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। আমি কিভাবে তৈরি করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বুটের ডাল দিয়ে ডিম ভুনার রেসিপি। প্রথমে এখানে আমি 150 গ্রাম বুটের ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো এরকম ছুরির সাহায্যে কেটে কেটে দেব। এতে হয় কি, ডিমগুলো ভাজার সময় আর ভেঙে যাবে না, তেল ছিটকেও আর গায়ে লাগবে না। সবগুলো ডিম আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে। এবার প্যানের পরে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু লবণ হলুদটা ডিমের গায়েও লাগাতে পারেন, তবে আমার মনে হয় তেলে দিলে কালারটা আরো বেশি ভালো আসে। ডিমগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো করে রাখতে হবে, না হলে ডিমগুলো পুড়ে যাবে। আর অনবরত এরকম নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে ডিমগুলো সব পাশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। ডিমটা কিন্তু আমি মেলা লাল লাল করে ভেজে নেব না, মোটামুটি এরকম একটা লাল কালার চলে আসলে ডিমগুলো আমি তুলে নেব এক এক করে। ডিমগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এই একই তেলে আমি দিয়ে দেব 3টে তেজপাতা ফোড়নে আর হাফ চামচ জিরে ফোড়ন। দিয়ে আমি 1 বাটি পেঁয়াজ কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর তরকারিটা তেতো লাগবে, খেতে একটুও ভালো লাগবে না। পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম। আদা রসুনটা এবার আমি ভালোভাবে ভেজে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার এটা কষাতে হবে। আদা রসুনটা কিন্তু বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু মশলাটা একটু হালকা গায়ে লেগে লেগে আসছিল। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে জল শুকিয়ে না যাচ্ছে, তেলটা ছেড়ে না দিচ্ছে। তো দেখেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, জলটাও শুকে গিয়েছে। এখানে আমি 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা আবারও ভালো করে আমি কষিয়ে নিলাম। আবারও অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা যেন গায়ে লেগে না যায়। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আর আমি কষাবো না। এবার বুটের ডাল থেকে জলটা ঝরিয়ে বুটের ডালটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমি এটা 4-5 মিনিট মতো কষাবো, মেলাক্ষণ কষানোর দরকার নেই। বুটের ডালটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো করা ছিল। এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আপনারা যতটুকু জল রাখতে পছন্দ করেন ঠিক ততটুকু জলই দেবেন। তো আমি এখানে কিন্তু 4 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে 15 মিনিট মতো আমি রান্না করে নিলাম। 15 মিনিট পরে ফিরে আসব। তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, ডালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর সাথে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসবো। তো দেখেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আমি কিন্তু ঝোলটা আর কমাবো না। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে গোটা গরম মশলা আগে থেকে বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু দমে রেখে দেব আরও 10 মিনিট। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অফ করে রাখবো। 10 মিনিট পরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো, দেখবেন কত সুন্দর হয়েছে। 10 মিনিট দমে রাখার পরে ঢাকনাটা আমি আবারও আগলা করে দিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি তৈরি করে খেলে মাছ মাংস কোনো কিছুরও কিন্তু প্রয়োজন হয় না। এটা দিয়ে এক থাল ভাত এক নিমিষে খাওয়া যায়। বুটের ডাল দিয়ে ডিমের এই রেসিপিটা এতটা সহজ, আপনারা কিন্তু অল্প ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ধন্যবাদ সকলকে।